শুরু করছি গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান। মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের বিশেষ অতিথি শ্রী অমিতাভ ভট্টাচার্যকে, যার উপস্থিতিতে ভ্রমরী একাডেমি আজ ধন্য হয়েছে। এই গুণী মানুষটির সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই, অর্থাৎ এই মানুষটির পরিচয় সকলের সামনে তুলে ধরতে চাই। ইনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের স্নাতক, বর্তমানে রবীন্দ্রভারতী যন্ত্রসঙ্গীত বিভাগের অতিথি অধ্যাপক। এছাড়াও তিনি বঙ্গীয় সঙ্গীত পরিষদের নৃত্য বিভাগের পরীক্ষক এবং পরিষদের উপদেষ্টা কমিটিরও সদস্য। একাডেমির সকল পরীক্ষার্থীরা সকলেই সফল, যারা পরীক্ষার্থী তারা সকলেই ওনার সঙ্গে পরিচিত। এখন একাডেমির কর্ণধার বৈশাখী আমাদের মাননীয় অতিথিকে বরণ করে নেবেন। আপনি আসুন প্লিজ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ শ্রী অমিতাভ ভট্টাচার্যকে। ওনার উপস্থিতিতে আমাদের মঞ্চ আজ ধন্য হয়েছে, আজ ভ্রমরী একাডেমি ধন্য। আপনার মুখ থেকে আমরা একটু কিছু শুনতে চাই। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओं शान्ति शान्ति शान्ति। नमस्कार। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এটাই হচ্ছে প্রার্থনা সবার জন্য। আর যেটা বলছি, ভ্রমরী একাডেমি, বৈশাখীকে চিনি এই কারণে বেশি করে, তার কারণ শুক্লা, বৈশাখীর মা শুক্লা চক্রবর্তী, ও আমাদের থেকে 2 বছরের সিনিয়র ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তখন থেকে আমার সাথে শুক্লার আলাপ। তারপরে যাই হোক, সেই পরিচয়ে বৈশাখীও এলো এবং বৈশাখী আস্তে আস্তে নিজের নাচ শুরু করলো। ওড়িশিতে এখন ও একটা ভীষণ ভালো নৃত্যশিল্পী, ওড়িশির, এটা বলা যেতেই পারে। এখন যেটা বলার সেটা হচ্ছে, ও যে এত কষ্ট করে এত সুন্দরভাবে বাচ্চাদের তৈরি করছে। আমি শুধু 2-4টে কথা বলছি প্রতিটি অভিভাবকের উদ্দেশ্যে। এটা জানবেন, আমরা যেন প্রত্যেকে সুস্থ সংস্কৃতির সাথে যুক্ত থাকতে পারি। সুস্থ সংস্কৃতি বলতে বোঝাচ্ছে, যারা এই সমস্ত নাচ গানগুলো আমরা করছি আর কি, সঙ্গীত বলতে যেটা বোঝায় সেটা নাট্যশাস্ত্রে বলা হয়েছে গীতম বাদ্যম নৃত্যম ত্রয়ম সঙ্গীতম উচ্যতে। তার মানে হচ্ছে গীত, বাদ্য এবং নৃত্য, এই 3টির একত্র সমাহার হচ্ছে সঙ্গীত। এবং এই যে নৃত্য পরিবেশন আপনারা আজকে দেখলেন, তার প্রত্যেকটাতেই দেখুন গান রয়েছে, বাজনা রয়েছে, নাচ তো আছেই, কারণ নাচেরই তো অনুষ্ঠান হচ্ছে। তাই সবাইকে বলবো, এই সুস্থ সংস্কৃতির সাথে যুক্ত থাকুন আর এই নাচ গানকে ভালোবাসুন। ছোট ছেলে মেয়েদেরকে উৎসাহিত করুন যেন তারা সুন্দরভাবে নাচ, গান, আঁকা এবং আবৃত্তি এই নিয়েই সময় কাটায়। আমাদের এখন একটা ভীষণ বাজে অভ্যাস হয়ে গেছে, প্রত্যেকের হাতে একটা করে হাত মুঠো এসে গেছে। সেই হাত মুঠোর দৌলতে অনেক কিছু আমরা জানতে পারছি, এটা ঘটনা, কিন্তু তাতে কিছুটা মন নিবিষ্ট হচ্ছে না সব সময় সব জায়গায়। সেই জন্য চেষ্টা করবেন বাচ্চাদের হাতে ওই জিনিসটা কম দিয়ে নাচ গানের প্রতি তাদের মনোযোগ নিবিষ্ট করার জন্য। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমাদের বয়স হচ্ছে, সুতরাং ভবিষ্যতে এরাই হবে আমাদের কর্ণধার। তাই আপনাদের কাছে এই ছোট্ট নিবেদন রইল, সবাই ভালো থাকবেন। এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা সবাই দেখছি। আর আমার সম্বন্ধে, যিনি এক্ষুনি আমার সম্বন্ধে নানা রকম কথা বললেন, আমি জানি না ওটার যুক্ত কি না, তিনি হচ্ছেন শ্রীমতী গৌরী বাসু। তার একটা পরিচয় দেই, তিনি এখনও, মানে বয়স বেশি নয়, আমার থেকে অনেক ছোট, কিন্তু তিনি এখনও নব উদ্যমে বিজয়লক্ষ্মীদের কাছে, মানে বিজয়লক্ষ্মী বর্মনের কাছে কবিতা আবৃত্তি শিখে যাচ্ছেন এবং করে বেড়াচ্ছেন।
এটার জন্য তাকে আমার তরফ থেকে অসংখ্য নমস্কার এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে অমিতাভ দা।